একসময় রিকশা চালিয়ে সংসার ভালোই চলছিল কাদের মিয়ার। স্ত্রী সন্তান নিয়েছিল একটুখানি সুখের আশ্রয়, কিন্তু দারিদ্র্যের চাপ, জীবনের অস্থিরতা সহ্য করতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। সেই থেকে ২০ বছর জরাজীর্ণ এক কুঠুরিতে শিকলবন্দি জীবন। স্ত্রী সন্তান তাকে ফেলে চলে গেছে বহু বছর আগে, কিন্তু মায়ের মন কি আর সন্তানকে হারিয়ে যেতে দেয়? 20 বছর ধরে আদা চলতেছি, বউ ফালাইতে গেছি গা। মনে মনে মানুষের দাঁড়ায় না, যদি ফাঁকলারে কিছু খাওয়া চাই, নিজেও কিছু খাই চাই। ওখানে মনে বুঝে না, চাইতে হানো যেতারি না। যদি ফাঁকলার একটা গতি আমার মায়া লাগে, যদি করতারেন এই ধরনে, তো বাজি আল্লাহ আপনার রকমত করবো। আমার উপায় নাই, বাজি আমার উপায় নাই, আসলে আমার উপায় নাই। বয়সের ভারে নুয়ে পড়া মোজেদা বেগম কিন্তু ছেলেকে আগলে রাখার শক্তি আজও হারাননি। অন্যের দয়ায় বেঁচে থাকা এই বৃদ্ধা মা নিজের কষ্টের কথা ভাবেন না, শুধু চান তার ছেলেটা সুস্থ হয়ে উঠুক। কোন সময় মরে যে হইলে মানে মাছ মরে থাক, আমি নিজে ওইটা মরে থাক যাইস না, মার ধরে করে না, মার বন্ধ ধর বোঝাইছে না, কোনো লোক না, কোনো মানুষের ধরা দেয় না, আমরা খাটাখাটি করে আমরা পাগলা ফটো দেওয়া দিই। পাগলা ফটো হারা চিনও না, খাটাখাটি করে পাগলা ফটো দেওয়া দিলে এই লোকটা নিয়ে বালা। ৪৫ বছরের কাদের মিয়া নরসিংদীর রায়পুরার পাহাড়কান্দি গ্রামের এক নিঃসঙ্গ জীবন। একসময় সংসার যিনি টিকিয়ে রেখেছিলেন, এখন তিনি শিয়াল কুকুরের ভয়ের মধ্যে দিন কাটান শিকলবন্দী হয়ে। আমরা কাদির ভাই 20 বছর ধরে অনেকদিন অসুস্থ, ওনার মা খুব অসুস্থ মোটামুটি, আর ওনার বাপ নাই অনেক বছর ধরে, এক ঘরে অনেকদিন ধরে বন্দি জীবন করতেছে। আমরা সবাই মিল্লা সহযোগী করার জন্য সবার কাছে আবেদন করা হইলো। দারিদ্র্যের কারণে হয়নি কোনো চিকিৎসা, অথচ একটু সহানুভূতি, একটু সহযোগিতা তাকে ফিরিয়ে আনতে পারে স্বাভাবিক জীবনে। সঠিক চিকিৎসা করতে হইব। তার মা একদম গরিব মানুষ, মানুষের কাছে সাহায্য নিয়ে চলে। তার ভালো চিকিৎসা করলে প্রায় 20 বছর ধরে আছে শিকলবন্দি। মধ্যে আমরা মানে 8-10 বছর আগে একবার চিকিৎসা করাইছিলাম, এলাকার মানুষ সাহায্য তুললা, পরে মোটামুটি বেশ কিছুদিন ভালো আছেন। যদি কিন্তু হৃদয়বান ব্যক্তি, সরকারি বেসরকারি, তার যদি চিকিৎসার ব্যবস্থা করলে আশা করি ভালো হইলে তো তার যে যার সচেষ্টায় তার মা মানুষের এখন এদের বাইরে যাইতে পারে না, এই সমাজের মানুষের কাছ থেকেই সাহায্য সহযোগিতা না, তারা ভাত কাপড় যুদ্ধে মানুষের ঈদের মধ্যে যে কাপড় টাপড় দেয় এগুলি সে ব্যবহার করে, কিন্তু আসলে সে করুণ অবস্থায় আছে। বাচ্চা মানুষের দেয় ওটাই না খাওয়ান লাগে, তার মা তৈল বয়স্ক মানুষ, বেশি দূরে যাইতে পারে না। ২০ বছরের শিকলবন্দি জীবন থেকে মুক্তি চান কাদের। ভালোবাসা আর উন্নত চিকিৎসা বদলে দিতে পারে তার জীবন। আসলে আমরা ছোটকাল থেকে দেখে আসতেছি ওনাকে এরকম অবস্থায় আছে, প্রায় 15-20 বছর যাবতীয় অবস্থায় আছে। তো ওনার জীবনযাপনটা আসলে খুবই কষ্টের, অনেক কষ্ট করে এখানে জীবনযাপন করতেছে। তো উনি আসলে আমাদের মতো স্বাভাবিক একজন মানুষ না, যার কারণে এটাকে এরকম ভাবে ঘরোয়াভাবে ঘরবন্দি করে রাখা হয়েছে। তো আমি মনে করি ওনাকে যদি সবাই মিলে একটু সাহায্য করতো, তাহলে ওনার জীবনটা অন্যরকম হয়তো, একটু ভালোভাবে থাকতে পারতো।